নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি ঢেলা মাছের ঝাল। ঢেলা মাছের ঝাল করার জন্য আমি 4 পিস ঢেলা মাছ নিয়ে নিয়েছি। এটা সমুদ্রের মাছ, এটা খেতে খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে ঝাল। তার জন্য আমি 4 পিস ঢেলা মাছ নিয়ে নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার আমি মাছের ঝালটা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্য 1 চামচ হলুদ নিয়ে নিলাম, 1 চামচ জিরার গুঁড়ো, এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো। মশলাটা জলে ভিজিয়ে রাখলে রান্নাটা সুন্দর হয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, এবার জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা যতক্ষণ ভিজতে থাকুক, ওর মধ্যে আমার তেলটাও গরম হয়ে এসছে, আমি মাছটা ভেজে নেব। আমি মাছটা একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা যে এরকমভাবে ভেজে নিলাম। যে যেরকম খায় সেরকম, অনেকে কম ভাজা খায়, অনেকে বেশি ভাজা খায়। আমরা একটু বেশি কড়া করেই ভেজে ঝালটা করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালি জিরা দিয়ে দিলাম ওই তেলেই। এবার লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে একটু টমেটোটা নরম হলে তারপরে আমি মশলাগুলি দিয়ে দেবো। টমেটোটা আমার নরম হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ধনেপাতাগুলি আমি বেটে নেব। ততক্ষণে আমার মশলাটা কষানো হয়ে যাবে। ধনেপাতাটা বেটে দিলে খুব সুন্দর হয়, কারণ আমি এতে বেশি মশলা ব্যবহার করিনি, অল্প মশলায় রান্নাটা করব। ধনেপাতাটা বেটে দিচ্ছি বলে ধনেপাতাটা অনেকটা মশলা হবে। এবার দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প করে আমি জল দিয়ে দেবো, কারণ ধনেপাতা বেটে রেখেছি, ধনেপাতাতে অনেকটা জল আছে। এটা তো ঝোল হবে না, ঝাল হবে। এবার ঝোলটা আমার ফুটে গেছে, মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার ধনেপাতা বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিটের মতন মাছটা ফুটিয়ে নেব। দেখুন মাছটা আমার হয়ে এসছে। এবার আমি মাছটা তুলে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে যেহেতু করেছি তার জন্য অত কালারটা একটু সবুজ সবুজ লালচে লালচে ভাব হয়েছে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার এই ঢেলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।